السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما محبت پر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر پر لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কাজী মার্কেট দারুল আজহার মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে প্রধান মেহমান বিশ্বজি হাফেজ কারি জাকারিয়া নসিহত পেশ করবেন শেখ হাফেজ বুখারী আল্লামা মুফতি আবু ইউসুফ আমার খুব কাছের ছোট ভাই। আজকের প্রধান আকর্ষণ জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক প্রাপ্ত শিল্পী আবু রায়হান কলারব আমার আগে অত্যন্ত সুন্দর স্বাধীন ভাষায় আলোচনা করেছেন মুফতি আব্দুল আলিম আল ফরিদি সাহেব। উপস্থিত আছেন হাদা আলামুন আলামিয়ুন আন্তর্জাতিক ওলামে কেরাম সম্মানিত সুদী পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আবার গভীর ভালোবাসা ও মুজাক্কারান সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? তাকবীরটা একটু সুন্দর হয় না? কেমন আছেন? একটা তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেখবো কে জোরে তাকবীর দিতে পারে, সামনের লোক না পিছনের লোক? নারে তাকবীর। পিছনের বাইরে বলতেছে না, এদের বসার জায়গা নেই তো এই জন্য মনে হয় বলতেছে না। এবার দেখবো দাঁড়ায় না পার্টি আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদের আওয়াজ কিরকম হয়? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত দিল ইসলাম জিন্দাবাদ, কুটি পারে একই আওয়াজ, জোরে কোন ঠিক কিনা বেঠে? নাস্তিকতা নিপাত দিল ইসলাম জিন্দাবাদ, কুটি পারে একই আওয়াজ, খোদার হিসাব পাবে না এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, আমি বলবো দিন ইসলাম দিন ইসলাম, আপনারা হাত দুটো উঁচু করে বলবেন আল্লাহু আকবার। নারে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার, হাত দুটো মুষ্টি করে। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাতে ভারত যেতে হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম। বীর মুসলমান দরহে কোরআন ফিরিয়ে আনো হারানো সম্মান, বীর মুসলমান বীর মুসলমান বীর মুসলমান, জোরে মারহাবা। বীর মুসলমান দরহে কোরআন ফিরিয়ে আনো হারানো সম্মান, বীর মুসলমান বীর মুসলমান বীর মুসলমান। দুনিয়াতে আসছো তুমি, একদিন তো যেতেই হবে, সিগালের মতো কাঁপছে কেন, সিরাহের মতো গর্জে ওঠো। বীর মুসলমান দরহে কোরআন ফিরিয়ে আনো হারানো সম্মান, বীর মুসলমান বীর মুসলমান, যেরকম ঠিক কিনা বেঠে? মুসলমান সিগারের জাত নয়, মুসলমান হলো বাঘের জাত, জোরে বলুন ঠিক কিনা বেঠে? মুসলমান ভালো না বলে যখন নারী তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, তখন পাখির হেলিকপ্টারে পালিয়ে বাংলাদেশ থেকে ভারত
মুশরিক আর চাঁদাবাজে দেশে থাকতে পারবে না। যেমন ঠিক কিনা বেঠে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, আল কোরআনের আলো নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু টেস্ট করছি শ্রোতাগুলা কিরকম, শ্রোতা খুব পাওয়ারফুল শ্রোতা। আল্লাহ এই শ্রোতাগুলোকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি সূরাতুত তাকাসুর ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ নবীজির অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু কথা বলবো। সহিহ নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, তোমরা দুনিয়াতে বেশি পাওয়ার ধান্দায় একজন অপরজন থেকে প্রতিযোগিতা দিয়ে যেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। আলহাকুমুত তাকাসুর, তোমরা দুনিয়া পাওয়ার ধান্দায় একজন অপরজন থেকে প্রতিযোগিতা দিয়ে যেন ভুলের মাঝে দাবিত আছো, যেন প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। আমরা যেন প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। যে আগে ঘুষ খাইতো 100 টাকা, এখন সে খায় 150 টাকা। যেরকম ঠিক কিনা বলছি। 2024-এর আগে বাংলার জমিনে চাঁদা ছিল, অটো রিক্সার চাঁদা ছিল 100 টাকা, এখন সেই চাঁদা বাইরে গেছে 200 টাকা। প্রতিযোগিতা দিয়া চাঁদাবাজরা চাঁদা করতেছে, প্রতিযোগিতা দিয়া দান্দাবাজরা দান্দার কাজ চালাচ্ছে। যেরকম ঠিক কিনা ঠিক। এই যে হাজার হাজার মানুষের আত্মদান জীবনের বিনিময়, বারবার যুবকরা জীবন দিয়ে আমাদের দেশ দে, আমরা যেন সেই দেশটা নিয়ে সিনেমিনি শুরু করেছি। যেটা বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল কারীম এটাই বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, তোমরা দুনিয়া পাওয়ার ধান্দায় একজন অপরজন থেকে প্রতিযোগিতা দিয়া যেন তোমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। যেন আমরা এই দুনিয়ার মাঝে আসছি শুধু দুনিয়ার 3টা জিনিস কামানোর জন্য। 1 নাম্বার হলো আমার একটা নারী লাগবে, নারী, একটা বাড়ি, আর একটা গাড়ি। দিনে রাতে 24টা ঘন্টা কিভাবে নারীকে খুশি রাখা যায়, শখের নারীকে খুশি রাখা না যায়, প্রতিযোগিতা যে আমি নারীর খাদেম হয়ে যাই, গোলাম হয়ে যাই। আল্লাহু আকবার। হালাল হারামের কোনো ধার নাই। নারীকে খুশি রাখার জন্য 24 ঘন্টা কোটি কোটি মানুষ তার জীবন, যুবকরা তার জীবন যৌবন শেষ করে দিচ্ছে। জোরে বলুন ঠিক কিনা। আরেকটা হলো তার একটা বাড়ির মালিক হতে হবে। প্রতিযোগিতা দিয়া বাবা দৌড়াইছে, দাদা দৌড়াইছে, তারও দৌড়াতে হবে যেন সে দুনিয়াতে এসে একটা চৌকিদারি দিচ্ছে, তার একটা বাড়ি বানাতে হবে। 5 তলা কমপ্লিট দিয়া ফাউন্ডেশন দিয়েছে, 1 তলা কমপ্লিট। তার স্বপ্ন কিভাবে 2 তলা বানানো যায়, কোনো হারাম হালালের বাঁচা নাই। 2 তলা কমপ্লিট হয়ে গেল, এখন তার স্বপ্ন কিভাবে 3 তলা কমপ্লিট করানো যায়। 3 তলা কমপ্লিট হয়ে গেল, 4 তলা কমপ্লিট হয়ে গেল, 5 তলা কমপ্লিট হয়ে গেল, কিন্তু তার স্বপ্ন কিন্তু শেষ হয় না। বলে, আমার তো চৌরাস্তা একটা বিল্ডিং এর মালিক আমি, কোনাবাড়ি একটা বিল্ডিং এর মালিক আমি, কাশিমপুর একটা বিল্ডিং এর মালিক আমি, আমার তো উত্তরা কিছু নাই। যদি উত্তরা একটা ভালো সোসাইটির সাথে যদি আমার একটা ফ্ল্যাট থাকতো তাহলে কতই না ভালো হতো। এবার দুনিয়া পাওয়ার দান্দায় চুরি ডাকাতি হত্যা রাহাজানি হালাল হারামের ধার নাই। সে উত্তরা বনানিত সে একটা
পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়ে গেল, কিন্তু তার স্বপ্ন যেন শেষ হয় না। যেরকম ঠিক কিনা ঠিক, তার স্বপ্ন যেন শেষ হয় না। এমনি ভাবে ঢাকা, উত্তরা, বনানী বিভিন্ন জায়গায় তার বাড়ি হয়ে গেল, 8টা 10টা বিল্ডিং এর মালিক হয়ে গেল। কিন্তু তারপর স্বপ্ন জাগে, আহারে দেশের বাইরে কত মানুষের বেগম পাড়া আছে, আমেরিকা বেগম পাড়া আছে, লন্ডনে বেগম পাড়া আছে, আমার ওই জায়গায় যদি একটা বাড়ি হয় কতই না ভালো হইতো। যেহেতু আমি রাজনীতি করি, আমি দুনিয়ার প্রভাবশালী, এখন তো আমি মানুষের ভিতর প্রভাব খাটাই, জুলুম খাটাই। দেশের পরিবর্তন হলে আমারও দেশ থেকে পালায়ন করতে হবে, তাহলে আমার চুরি ডাকাতি করে আমার একটা বেগম পাড়া বানাতে হবে। এইবার দেশের মানুষের টাকা আত্মসাৎ করে কোনটা হালাল কোনটা হারাম দাঁড় দাঁড়ে না, কোনটা জুলুম কোনটা অজুলুম দাঁড় দাঁড়ে না। এইবার দেশের টাকা মেরে খেয়ে এর আগে বহু রাজনীতিবিদেরা বিদেশে আমার দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে জনগণের ভাগ্যের ভিতরে, জনগণের ভাগ্যে চুনকালি মেখে তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। বাইরে আমেরিকা, লন্ডন, জাপান তাদের বেগম করা হয়েছে, আর আমাদেরকে দিয়েছে ভিক্ষা জোড়া জোড়ে। বলুন ঠিক কিনা বেঠি? এটি আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ময়দানে যেন তোমরা প্রতিযোগিতা দিয়া হারামের দিকে, হালাল হারাম দাঁড়াবে, কিভাবে বাড়ির মালিক হওয়া যায়, কিভাবে উন্নত বেল্টের গাড়ির মালিক হওয়া যায়। 24 ঘন্টা প্রতিযোগিতা দিয়া তোমরা যেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছ, তোমাদের পরিবর্তন হয় না। আমি হাজারবার তোমাদের বালা মুসিবত দিয়ে, রোগ দেই, বিমারি দেই, কিন্তু তোমাদের পরিবর্তন হয় না। তোমরা প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। ধরে বলুন ঠিক কিনা বেটি? আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, জমিনে যখন ঘোড়া বেড়ে যাবে, তখন আল্লাহ জমিনের ভিতরে 2 শ্রেণীর রোগ দিবে, 2 শ্রেণীর আযাব দিয়া জাতিকে ধ্বংস করবে। একটা হলো আল্লাহ রব্বে কারীম অজানা রোগ দিবে, অজানা রোগ। আর একটা হলো ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ভূমিকম্প। জমিনে যখন ঘোড়া বেড়ে যাবে, জমিনে যখন জিনা বেড়ে যাবে, জমিনে যখন হত্যা বেড়ে যাবে, তখন আল্লাহ জমিনে এই কয়েক শ্রেণীর আযাব আল্লাহ দিয়া জাতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদেরও করবে। প্রিয় বন্ধুরা আমার, নভেম্বরের 21 তারিখ সকাল 10:40 একটা ভূমিকম্প হয়েছে। এই যে নভেম্বরের 10:40 ভূমিকম্প হয়েছে, ঢাকা সহ তামাম গাজীপুর সহ আপনারা টের পাইছেন। কে কে টের পাইছেন একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। ওই সময় জুমার মুতালা করতেছিলাম, হঠাৎ করে মনে হয় 6তলা বিল্ডিংটা মাথার উপর পড়ে যাবে। আল্লাহু আকবার জিকির আজকার শুরু করে দিলাম, মনে হয় শেষ হয়ে যাব। আল্লাহ আমাকে আপনাকে ধ্বংস করতে এমন একটা জমিনের কাঁপুনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 10 সেকেন্ডের কাঁপুনি দিয়ে আমাদেরকে গোরস্থানের, আমাদেরকে মরুভূমি কবরস্থান বানিয়ে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা বেঠি? বন্ধুরা আমার, 2019 সালে করোনা নামক ভাইরাস এসেছেন তামাম পৃথিবীতে। এই করোনা নামক ভাইরাস যখন ছড়ায় গেল, আহারে আপন স্বামী স্ত্রীর খবর লয় না, স্ত্রী স্বামীর খবর লয় না। শুনেছে বিদেশ থেকে করোনা রোগী হয়ে স্বামী আসবে, স্ত্রী শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গেছে। করোনার সেই লাশগুলো হযরত উলামায়ে কেরাম একটা টিম ছিল যারা দাফন করেছে এলাকার বহু এলাকায়, তাদের সেই জানাজার লাশটা পর্যন্ত কবর দিতে ভয় পেয়েছে। ঠিক কিনা ঠিক? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক গুনার কারণে যখন প্রতিযোগিতা দিয়ে জিনা করবে, প্রতিযোগিতা দিয়ে গুনাহ করবে, খারাপ কাজ করবে, তখন আল্লাহ জমিনে 2 শ্রেণীর আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিলে। একটা হলো ভূমিকম্প, আর একটা হলো জলোচ্ছ্বাস, আর একটা হলো অজানা রোগ দিবে। এমন রোগ দিবে যেই রোগের নাম 14 গোষ্ঠী আপনারা শোনেন না, এমন এমন রোগ আসবে। ধরে কোন ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগে করোনা নামক ভাইরাস, এরকম নাম আপনারা শুনছেন? আজ থেকে 50 বছর আগে ডায়াবেটিস নামে কোন রোগ এই বাংলার জমিনে নয়, তামাম পৃথিবীতে ছিল না।
এটা হলো আমাদের গুনার কারণে আল্লাহ অজানা রোগ দিয়ে আমাদেরকে ধ্বংস করবে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা দুনিয়াতে একজন অপরজন থেকে প্রতিযোগিতা দিয়া যেন জাহান্নামের দিকে দৌড়াও, তোমাদের কোনো পরিবর্তন নাই। এই দুনিয়াতে আল্লাহ পাক কত সময় বালা মুসিবত রোগ দিয়ে আমাদেরকে চায় কন্ট্রোল করতে, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে, রোগ দেয়, বালা দেয়, মুসিবত দেয়, কিন্তু তারপরে কিছু সময় আমি আল্লাহকে স্মরণ করি, তারপর আবার প্রতিযোগিতা দিয়ে আবার গুনার কাজ করতে থাকি। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? মানুষের বয়স বেড়ে দাড়ি গুলো পেকে গেছে, এটা দিয়া বোঝাচ্ছে তোমার ওপারের পথ খুব সহজ, তাড়াতাড়ি যেতে হবে। 80 বছরের বৃদ্ধ সেও প্রতিযোগিতা দিয়া যুবকের চেয়ে বেশি গুনার কাজ করে। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? মানুষ মনে করেন বৃদ্ধ হলে মানুষ ভালো হবে। আমার গবেষণায় মানুষ যত বুড়া হয় তার শয়তানি তত ধারা হয়। বুড়া হইলে ভালো হয় এরকমটা নয় যে যৌবন বয়সের যৌবনে ভালো কাজ করেছে তা বৃদ্ধ বয়সে সে ভালো কাজ করতে পারে না। হলো বৃদ্ধ বয়সেও দেখবেন সে দুষ্টামি করে, ফাজলামি করে, পরিবারের ভিতরে ঝামেলা লাগাই থাকে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? একটু গভীর মনোযোগে কান লাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে মুসিবত দেন, রোগ দেন, বালা দেয়, আমি যেন আল্লাহকে না ভুলি, আমি যেন আল্লাহকে না ভুলি। বালা মুসিবতের মধ্যে এটা না যে আল্লাহ আমাকে পছন্দ করে না। ছোট্ট একটি উদাহরণ দেই, আপনার কি বিরক্ত হচ্ছেন? ছোট্ট একটি উদাহরণ, বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এক বান্দা ইচ্ছা পোষণ করেছেন ইবাদতখানায় যায় ইবাদত করবে, নির্দিষ্ট জায়গায় যে ইবাদত করবে। গোড়া দৌড়াচ্ছেন, হঠাৎ করে মরুভূমি, প্রচন্ড ভালুকোনা, ওই জায়গার ভিতরে প্রচন্ড রৌদ্রের কারণে ভালুকোনা গুলো উত্তপ্ত ভস্মিত হয়ে গেল। ওরকম সময় গাধাটা মারা গেল। দেখবা আল্লাহ তুমি মনে হয় আমার প্রতি নারাজ। এই চাটিয়াল ময়দান, প্রচন্ড রৌদ্র, প্রখরতা, এই মুহূর্তে আপনি আমার গাধাটা নিয়ে গেলেন, আপনি মনে হয় আমার দেখতে পারেন না, ভালোবাসেন না। অনেক সময় আমাদের রোগ হলে বলে আল্লাহ কেউ পায় না, আমারই পাইছে, এমন বলি কিনা? আল্লাহ আমার সন্তানরাই নিয়েছে, আর কোন সন্তান চোখে দেখে না, না বুঝবেন না, এরকম কথা আমরা বলে থাকি। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা, এইবার যখন গাধাটা মারা গেছে, প্রচন্ড রৌদ্র, সামনে অগ্রসর হবে, এমনি ভাবে মরুভূমি দিয়ে যাচ্ছে, পায়ের মাথার গামগুলো বুক বেয়ে নাভি বেয়ে পায়ের পা বেয়ে পড়ে যাচ্ছে, আর উত্তপ্ত ভালুকোনা তার ভিতর দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখে সে দৌড়াচ্ছে, হঠাৎ করে দেখে তার দুইটা জুতার দুটা ফিতা কেটে গেছে। আর জুতা, কারণ উত্তপ্ত ভস্মিত ভালু, জুতা দিয়ে পা রাখা যায়। এখন তো উপরে হলো প্রচন্ড রৌদ্র, নিচে হলো ভালুকোনা, উত্তপ্ত ভালুকোনা, পা রাখা যায় না। ভালুর উপরে যখন খালি পাটা রাখে মনে হয় যে কলিজা বের হয়ে যাবে। তারপর সে সামনে দৌড়াচ্ছে, সামনে অগ্রসর হচ্ছেন। আল্লাহু আকবার। সামনে যখন সে দৌড়াচ্ছে, এমন সময় মরুভূমির ভিতরে তো কাঁটা থাকার কথা না, তার দুই ঠেঙের ভিতরে এরকম বড় বড় দুইটা কাঁটা ঢুকেছে। এইবার সে মরুভূমির ভিতরে গড়িয়ে গড়িয়ে কাঁদে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই জমিনে মনে হয় তুমি আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করো, এই জন্যই তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, আযাব দিচ্ছ। আমার গাধাটাও তুমি নিয়ে গেলা, তারপর আমি হাঁটতেছিলাম, আমার জুতার দুটা ফিতা ছিঁড়ে গেল। তারপর আমি হাঁটতেছিলাম, এই মরুভূমির ভিতরে তো কোনো ট্রাক থাকার কথা না, কোনো কাঁটা থাকার কথা না, আমার দুই ঠ্যাং দিয়া দুইটা কাঁটা ঢুকেছে, রক্ত বের হয়ে যাচ্ছে, আমি আর সামনে অগ্রসর হতে পারছি না। নিশ্চিত মনে হয় মউত হবে, তুমি মনে হয় আমাকে দেখতে পারো না। এইবার হঠাৎ করে দেখেন একটা বালুর ঝড়, বালুর ঝড়ের ভিতরে একজন ফেরেশতা বেশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের ভিতরে আকাশ ঠান্ডা হয়ে গেল। বলে, হে আল্লাহর যুবক, আল্লাহর গোলাম, তুমি ভেবেছ তোমার আল্লাহ তোমাকে ঘৃণা করে, তোমাকে বালা মুসিবত দিয়ে তোমাকে
আল্লাহ রব্বে কারীম কষ্ট দেয় না, না, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে তুমি যেই এরিয়াতে যাইবা ওই এরিয়াটা গুনার কারণে আল্লাহ ধ্বংস করে দিবে। তুমি যেইভাবে তুমি অগ্রসর হচ্ছ আল্লাহ যেই সময় ধ্বংস করবে ওই সময় তোমাকে যদি আল্লাহ জায়গায় বাধা না দেয় তাহলে তুমি ধ্বংসস্তূপে যাবা। এই জন্য আল্লাহ তোমার প্রথমত তোমার ঘোড়াটা গাধাটা মেরে ফেলেছে, তারপরে তুমি দৌড়াচ্ছ। এই জন্য আল্লাহ পাক তার রহমতের কেটে দিয়ে তোমার জুতার ফিতাটা কেটে দিয়েছে। তারপরে তুমি সামনে অগ্রসর হচ্ছ, তুমি ধ্বংসস্তূপে পরিণত হবা। এই জন্য আল্লাহ পাক নিজ হাতে তার রহমতের কাঁটা তোমার ঠ্যাঙের ভিতরে লাগিয়ে দিয়েছে। আর তুমি সামনে অগ্রসর হও নাই, এই মাত্র ওই এরিয়া আমি ধ্বংস করে দিয়ে আমি আল্লাহর ফেরেশতা ধ্বংস করে দিয়ে তারপরে তোমার কাছে আসলাম। আল্লাহ তোমার অনেক ভালোবাসে। তাহলে মুমিন মুত্তাকি যারা তাদের পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষার মাধ্যমে তাদের ঈমান আল্লাহ মজবুত করবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগে কান লাগান। আল্লাহ রাব্বুল কারীম ডাক দিয়ে বলেন, গোলাম তোমরা প্রতিযোগিতা দিয়া হালাল হারাম বাছো না, গুনার দিকে দৌড়াও। 70 বছর হয়ে যায় তোমাদের পরিবর্তন হয় না, 80 বছর হয়ে যায় তোমাদের পরিবর্তন হয় না। আমি জীবনে তোমাদের কত বালা মুসিবত থেকে তোমাদেরকে মুক্তি দেই, তারপর তোমার পরিবর্তন হয় না। কখন পরিবর্তন হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের মাটি তোমার নাকে ঢোকায় লেগে যাবে তখন তুমি পরিবর্তন হইবা। এছাড়া তোমার যৌবনের পরিবর্তন হইবা না। তোমার হাজারো বার আমি রহমতের দুয়ারে পাড়া দিয়া রহমত করলে তোমার পরিবর্তন হবে না যুবক। কোটি কোটি মানুষ আছে কবরের মাটি না লাগার আগে তার পরিবর্তন হবে না। অর্থাৎ মরার পরে যখন কবরে নিয়ে ঢুকাইবে তখন কবরের নাকের মাটি যখন কবরে লাগবে তখনই তোমার পরিবর্তন হবে, এছাড়া তোমার পরিবর্তন হবে না। ওয়াজে তোমার পরিবর্তন হবে না, দাওয়াতে তোমার পরিবর্তন হবে না। যখন সেই কবরে যাইবা আর জাহান্নামের আগুন যখন তোমার সিনার মাঝে লাগিয়ে দেওয়া হবে তখন তুমি পরিবর্তন হতে চাইবা আর বলবা আল্লাহ দুনিয়াতে পাঠাও, আমি যে খালি তাহাজ্জুদ পড়বো। আল্লাহ কয়, ফেরেশতা কয়, বাট পাড়া খায়া কাম নাই। 70 বছর গাঁজা খায়া ফিট হইছ, 70 বছর ধরছ চিন্তি না খাইলে বুদ্ধি হয় না। আর এখন আবার দুনিয়াতে যাবি, উল্টা দুনিয়াতে যাওয়ার আর কোনো পথ নাই। যদি কোন ঠিক কিনা? বন্ধুরা একটু গভীর মনোযোগে খেয়াল লাগান, তাহলে আমাদের পরিবর্তন হয় না। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা দুনিয়াতে চুরি করি, ডাকাতি করি, হত্যা করি, রাহাজানি করি, মানুষকে ঠকাই। এই জায়গায় অনেকে আছে আপন মেয়েকে পর্যন্ত ঠকায়। হজে যাওয়ার আগে মারে তোর বেশি কিছু দিতে পারলাম না, তোর হেই নামাতে তোর 2 খেটা দিছে আর পোলাগো 2 বিঘা করে দিছে। আছে না নাই? আর আমি তোর লেগে দোয়া দিয়ে গেলাম। তোমরা দুনিয়াতে যদি কোনো শয়তান দেখতে চাও বেশি দূরে লাগবে না, এই শয়তানের বাবা শয়তানের খালু করে কোন ঠিক কিনা বেঠি। তোমরা এরকম মুরুব্বি যদি দেখো 1000 শয়তান দেখা, এই একটা শয়তান দেখা এটা আল্লাহ তাআলার কাছে আরো বড় লানত প্রাপ্ত করে কোন ঠিক কিনা বেঠি। মেয়েকে ঠকায়, চটপারি করে, সিটারি করে, এমন গার্জিয়ান এমন অভিভাবক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আহারে এই দেশটা দিয়ে যদি কোরআন দিয়ে চলতো, মরার পর আদালত যায় তাদের ভাগ করে দিতে, তোমার এতটুকু তোমার এতটুকু। এই ভূমিদস্যুরা তখন আর এইভাবে মারামারি কাটাকাটি হত্যা রাহাজানি করতে পারতো না, সকলে কর্ম নিয়ে চলতো। আল্লাহ তাআলা যেন আমার দেশটাকে কোরআনের শাসন করে দেয়। কে চান একটু হাতটা তুলে দেখান, হাত নামান। কোরআনের আইন আমরা কেমনে চাই? ছোট্ট একটি উদাহরণ দিন। আমি রাস্তা দিয়ে যাচ্ছি অথবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মানুষ আপনার প্রতি ক্ষোভ হইয়া একটা রান্দা দিয়ে আপনার ঠ্যাংটা কাটে দিছে, আপনি মামলা দিছেন। আদালতের মাঝে মামলা রায় দিছে, 2-4 বছর ঘোরার পর মামলার রায় দিছে যে 5 লাখ টাকা দিবে, আর আপনি আপোষ করে দিল। আপনি বলেন তো, একটা ঠ্যাং নাই, ঠ্যাং হারাইছে, এক পাল্লার ভিতরে যদি 5 লাখ টাকা রাখেন আর এক পাল্লার ভিতরে যদি একটা ঠ্যাং রাখে, সমান হইব? বলেন সমান হইব? কখনো সমান হবে না। 5 লাখ টাকা
আর একটা ঠ্যাং কশিনকালেও সমান হবে না। বলেন এটা সমান হবে? কশিনকালেও মানুষ অন্যায় থেকে দূরে সরবে না যদি এটা বিচার হতো যে তুমি তার একটা ঠ্যাং কাটছো, আদালতও তার একটা ঠ্যাং কেটে দিবে, বদলা হয়ে যেত। এদেশে কেউ আর রাগ উঠলে ঘর থেকে সেনা আর পিস্তল লইয়া বাড়ি জোনা ধরে কোন ঠিক কিনা বেঠি। কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন হলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বাংলার জমিনে আর কোনো দর্শন হবে না, আর কোনো ইফতিজিং হবে না। কোন একজন নারী পুরুষ দর্শন এরকম ভাবে জিনা করেছে, তার বিচার হবে কোরআনের আইনে। চুরি করেছে, হাত কেটে দিবে কোরআনের আইনে। এরকম বিচার যদি বাংলার জমিন হতো, আল্লাহর কসম এই বাংলার জমিনটা ঠিক হয়ে যেত। ধরে বলুন ঠিক কিনা বেঠি? বন্ধুরা আমার, আমি একটু সামনে যাচ্ছি, তাহলে আমাদের পরিবর্তন হবে না।